নমস্কার, তারাবাম সেবাশ্রম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আমি শ্রী হরময় শাস্ত্রী। আজকে ভিডিওটি করছি বিশেষ কয়েকটি টিপস নিয়ে। অনেকেই ব্যবসা করছেন, ব্যবসায় খরিদ্দার আসছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কাস্টমার এসে ফিরে যাচ্ছে, আপনি ব্যবসায় গ্রোথ করতে পারছেন না। এই বিষয় নিয়ে অনেকেরই সমস্যা দেখা দেয়। বড় বড় ব্যবসা করেছেন, ব্যবসা ক্ষেত্র তৈরি করেছেন, কাস্টমারের জন্য সেই ব্যবসা ক্ষেত্র আপনার ডাউনে অধঃপতনের দিকে যাচ্ছে। অনেকে হতাশা হয়ে যান, চিন্তিত হয়ে যান যে এইভাবে কি করে ব্যবসা উন্নতি করবো, কি করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাব। অনেকে ভেঙে পড়েন। সে বিষয়ে আমার কাছে অনেকেই প্রশ্ন করেন, প্রত্যেককে উত্তর দিই। আমি চেষ্টা করছি আজকে এই ভিডিওর মাধ্যমে কয়েকটি বিশেষ নিয়মকে বলার, যে নিয়মগুলিকে আপনারা পালন করলে আশা করি যদি সঠিকভাবে পালন করতে পারেন আপনাদের অনেকটা সুফল আসবে। ব্যবসা ক্ষেত্র সুন্দরভাবে তো সাজানো প্রত্যেকেরই থাকে, কিন্তু কোনো কোনো বিশেষ কারণের জন্য, কিছু কিছু কারণের জন্য আপনাদের ব্যবসায় অগ্রগতি হয় না। বারবার আপনাদেরকে পিছুর দিকে আসতে হয়, মানসিক চিন্তা ভোগ করতে হয় আপনাদেরকে। এর জন্য কয়েকটা আমি নিয়ম আপনাদেরকে বলে রাখি। প্রথমত, 1 নম্বর, ব্যবসার ক্ষেত্রে আপনারা অবশ্যই গণেশ এবং লক্ষ্মীর মূর্তি বা ছবিকে স্থাপন করুন। 1 নম্বর। 2 নম্বর, প্রত্যেক বুধবার আপনার ব্যবসা ক্ষেত্রে যে গণেশজি আছে তাকে 7টি করে দুর্বা ঘাস অর্পণ করুন এবং তার সামনে লাড্ডু বা কোনো মিষ্টি নিবেদন করুন। 3 নম্বর, অবশ্যই শনিবার বা মঙ্গলবার লেবু এবং লঙ্কাকে বিজোড় সংখ্যায় ব্যবসা ক্ষেত্রের প্রবেশদ্বারে ঝুলিয়ে রাখুন। প্রতি সপ্তাহে সপ্তাহে এটাকে পরিবর্তন করুন, দেখবেন সুফল হবে। 4 নম্বর, যাদের ব্যবসা একদমই চলছে না, কোনো খরিদ্দার আসছে না, আপনারা ব্যবসা ক্ষেত্রের ঈশান কোণে 7টি অশ্বত্থ পাতা, 7টি পান পাতা এবং 7টি দুর্বা ঘাসকে মালার মতন করে ঝুলিয়ে রাখুন। 15 দিন পর পর সেটাকে পরিবর্তন করুন। দেখুন আপনার ব্যবসায় খরিদ্দার আসবে। অনেকের ব্যবসা ক্ষেত্রে খরিদ্দার আসছে, আর্থিক উন্নতি হচ্ছে না। অবশ্যই আপনার ব্যবসা ক্ষেত্রে যেটা ক্যাশ বাক্স আছে তার মধ্যে 7টি গোমতী চক্রকে লাল কাপড়ে মুড়ে ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেন। 6 নম্বর, ব্যবসা ক্ষেত্রে হয়তো খরিদ্দার আসছে না, অনেকে ভেঙে পড়ছেন। অশ্বত্থ গাছ বা বট গাছের যে ঝুড়ি নামে, ঝুড়ি শিকড় যেটা বলা হয়, যেটা ঝোলে শিকড়ের মতো, সেই ঝুড়িকে কেটে নিয়ে এসে শনিবার বা মঙ্গলবার হলুদ কাপড়ে বেঁধে ব্যবসা ক্ষেত্রের যে কোনো স্থানে লুকিয়ে রাখুন। দেখুন আপনার খরিদ্দার আসে কিনা। যাদের ব্যবসা ক্ষেত্র চলছে না এমন কোনো মানুষ কোনো চালু হার্ডওয়্যার্সের দোকানে যান, যে এক দামে একটি তালা চাবি কিনুন। সেই তালা চাবিটিকে আপনারা ক্যাশ বাক্সের মধ্যে তালার মধ্যে কাঠিটিকে লাগিয়ে রেখে দেন। দেখুন তো আপনার ব্যবসা উন্নতি হচ্ছে কিনা। ব্যবসা ক্ষেত্রে প্রতিদিন
ব্যবসা ক্ষেত্রকে প্রতিদিন খোলার আগে, দোকান খোলার আগে আপনারা চারিদিককে ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন। পরিষ্কার করার পর গঙ্গা জল ছিটিয়ে দেন এবং সপ্তাহে একদিন করে কর্পূর দেখান। ব্যবসা ক্ষেত্রে কর্পূর দিয়ে আরতি করুন। দেখুন তো আপনার ব্যবসার আর্থিক উন্নতি হচ্ছে কিনা, খরিদ্দার আসছে কিনা। আপনার ব্যবসা ক্ষেত্রে স্থানে ধুনো দেখান। সপ্তাহে একদিন করে ধুনা দেখান। দেখুন তো আপনার ব্যবসার উন্নতি হচ্ছে কিনা। এই কয়েকটি টিপস বললাম। এই কয়েকটি টিপসকে যদি আপনারা প্রতিনিয়ত সঠিকভাবে পালন করতে পারেন, আশা করি আপনাদের ব্যবসা অনেকটা সুরাহা হবে। অবশ্যই একটা কথা বলবো, ব্যবসা ক্ষেত্রকে খোলার আগে আপনারা দোকান যখন খুলছেন তাকে জল দেন, ধূপ দেখান, ভালো করে আপনারা ভক্তি করে পূজা করুন, ঠাকুরকে জপ করুন, আপনার ইষ্ট দেবীকে স্মরণ করুন। তারপর আপনার ব্যবসা ক্ষেত্রকে আপনি দেখুন আপনার সুরাহা হবে। একটা বিশেষ কথা বলে রাখি, অবশ্যই সম্ভব হলে ব্যবসা ক্ষেত্রতে শ্রীযন্ত্রম স্থাপন করুন, নয়তো ব্যবসা বৃদ্ধি যন্ত্রমকে স্থাপন করুন। আপনার ব্যবসায় আর্থিক শ্রীবৃদ্ধি হবে। আর দীর্ঘায়িত করলাম না, দেখা হচ্ছে পরের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। জয় মাতারা, জয় গুরু।